আচ্ছা, আজকের ক্লাসটা যদি একটু দেখেন, আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশন। আমরা তো বিভিন্ন ধরনের সয়েল দেখি, ভিজুয়াল, আমরা প্র্যাকটিক্যালও দেখি যে ভিজুয়াল ইন্সপেকশন অফ সয়েল বা ভিজুয়াল ক্লাসিফিকেশন অফ সয়েল, যে সয়েলকে দেখে ধরে আমরা সয়েলের বিভিন্ন নামকরণ করি। এটাও অনেকটা তাই, আমরা সয়েলের নামকরণ করব, যেরকম হচ্ছে আমরা এর আগে পড়ছিলাম কি মানুষের বিপদ নামকরণ, বা হচ্ছে আমাদের যেরকম নামকরণ থাকে সয়েলেরও তো নামকরণ আছে। তো কিছু বেসিসে আমরা সয়েলের নামকরণ করি, যে কখন সেটা গ্র্যাভেলি সয়েল হবে, কখন স্যান্ডি সয়েল হবে, কখন স্যান্ডি লোম হবে, বিভিন্ন টাইপের সিল্টি ক্লে হবে। তো সয়েলের তো আসলে বিভিন্ন টাইপ থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো আমরা আসলে সেই ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে সয়েলকে হচ্ছে বিভিন্ন নামকরণ করতে পারি, ঠিক আছে? যেরকম আমাদের নামকরণ করা হয়, মানুষের নামকরণ করা হয়, ঠিক সেমভাবে হচ্ছে সয়েলেরও আমরা নামকরণ বা ক্লাসিফিকেশন ক্যাটাগরি ওয়াইজ আমরা হচ্ছে ভাগ করতে পারি। মেনলি হচ্ছে অনেকগুলা হচ্ছে ক্যাটাগরি, গ্রুপ, সাবগ্রুপে ভাগ করতে পারি। বাট আমরা হচ্ছে মেনলি দুইটা মেজর ক্যাটাগরিজে হচ্ছে ক্লাসিফিকেশন করব, ঠিক আছে? একটা হচ্ছে ইউএস অনুযায়ী, আর একটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রো অনুযায়ী, দুই ধরনের অনুযায়ী। তাহলে দেখেন, মেনলি আমরা হচ্ছে অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন আর হচ্ছে ইউনিফাইড ক্লাসিফিকেশন সিস্টেম আছে সেটা, এই একভাবে করা হয়। অথবা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ হচ্ছে এগ্রিকালচার, এটাকে বলা হয় হচ্ছে ইউএসডিএ, এই অনুযায়ী এই দুই ধরনের মিলে ইউএসডিএ অথবা অ্যাস্ট্রো অথবা ইউনিফাইড ক্লাসিফিকেশন সিস্টেম, সেটা হচ্ছে ইউএসসিএস। এই মানে টাইপে, এই তিন ধরনের টাইপে হচ্ছে আমরা সয়েলকে ক্লাসিফাই করতে পারি। তাহলে একটু দেখি আমাদের সয়েলের ক্লাসিফিকেশন। আচ্ছা, আমরা এর আগেই বলছিলাম সেটা কি ছিল, যে নাম্বার 4 সিপ দিয়ে পাস করে গেলে সেটা হচ্ছে স্যান্ড, 200 নাম্বার সিপ দিয়ে পাস করে গেলে সেটা কি ছিল, সিল্ট অথবা ক্লে ছিল, ঠিক আছে? তাহলে আমরা এখানে ওটা তো হচ্ছে আমরা নাম্বার 4 বা সিভেন সাইজ অনুযায়ী করছি, এখানে একটা ডায়ামিটার সাইজ অনুযায়ী ইউএসডিএ সিস্টেমে হচ্ছে ক্লাসিফিকেশন করছে। সেটা দেখেন, 2 থেকে 0.05 মিলিমিটার যদি ডায়ামিটার হয় তাহলে সেটা স্যান্ড। এরপরে ছোট ক্যাটাগরি আরেকটু, সেটা কি 0.05 থেকে 0.002 মিলিমিটার পর্যন্ত যদি ডায়ামিটার হয় সেটা ক্লে, সেটা সিল্ট। আর তারও যদি ছোট হয় সেটা কি 0.002 মিলিমিটার থেকে যদি ছোট হয় সেটা হয়ে যাবে আমাদের ক্লে, ঠিক আছে? তাহলে আগে স্যান্ড বড়, তারপরে হচ্ছে সিল্ট, স্যান্ড সবচেয়ে বড়, তারপরে হচ্ছে আমাদের সিল্ট, আর তারপরে হচ্ছে ক্লে। ক্লে হচ্ছে সবচেয়ে ছোট পার্টিকল, ঠিক আছে? আচ্ছা, এই যে গ্রাফটা এটা দেখতেছি, এটা সেই হচ্ছে আমাদের ইউএসডিএ, সেটা কি ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার টেক্সচারাল ক্লাসিফিকেশন, ঠিক আছে? এই অনুযায়ী হচ্ছে আমরা মেনলি এই পিরামিডের মতো স্ট্রাকচারকে দিয়ে সয়েলকে ক্লাসিফিকেশন করতে পারবো। আচ্ছা, কীভাবে যদি দেখি, এই ত্রিভুজে 3 বাহু আছে। ভূমি বরাবর যে বাহু সেটা হচ্ছে স্যান্ডের পার্সেন্টেজ বোঝাচ্ছে আমাদের, এই বাহুটা হচ্ছে লেফট সাইডের বাহুটা হচ্ছে ক্লে পার্সেন্টেজ বোঝাচ্ছে, আর রাইট সাইডের বাহুটা হচ্ছে আমাদের সিল্টের ক্লাস মানে পার্সেন্টেজ বোঝাচ্ছে। এখন কোন একটা সয়েল, আমরা সয়েলের কতখানি ক্লে, কতখানি স্যান্ড, কতখানি সিল্ট, সেটা তো আমরা কিভাবে বের করতে পারবো? সেটা আমরা হচ্ছে গ্রেন সাইজ বা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন করে কিন্তু বের করতে পারবো, পার্সেন্টেজ অফ স্যান্ড, ক্লে আর সিল্ট। তাহলে সেই তিনটা ভ্যালু যদি আমি আমাদের পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন করে বের করতে পারি, তাহলে এই যে ত্রিভুজ, এই ট্রায়াঙ্গেল দিয়ে আমরা হচ্ছে সয়েলের ক্লাসিফিকেশন করতে পারবো, যে সয়েল কি আমাদের ক্লে সয়েল, নাকি আমাদের স্যান্ডি ক্লে, সিল্টি ক্লে, সিল্টি ক্লে লোম, নাকি লোম, মানে বিভিন্ন ধরনের সয়েল আসলে আমরা এখানে নাম দেখতে পাচ্ছি, সেটা আমরা হচ্ছে নামকরণ করতে পারবো। তাহলে এখানে একটা উদাহরণ আছে, তাহলে আমরা উদাহরণ দেখি এবং উদাহরণ দেখে আমরা এই জিনিসটা বোঝার ট্রাই করি। আচ্ছা, উদাহরণে কি বলছে আমার, 4 ধরনের সয়েল আছে, ABCD। সেখানে বিভিন্ন পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন করে আমরা স্যান্ড, সিল, ক্লে এর পরিমাণ জানলাম। এ নাম্বার সয়েলের জন্য যদি দেখি, তাহলে দেখেন এ নাম্বার সয়েলের জন্য আমার স্যান্ড আছে হচ্ছে 28.4%, আমার হচ্ছে সিল্ট আছে হচ্ছে 36.4%, আর হচ্ছে আমার ক্লে আছে হচ্ছে 35.2%, ক্লে আছে হচ্ছে 35.2%। তাহলে এই ভ্যালুগুলো আমি তুলে নিলাম। এখন একটু আমরা ট্রায়াঙ্গেলে যাই, যেটা আসলে করবো কেমনে। আচ্ছা, আমাদের ভূমি বরাবর আছে হচ্ছে স্যান্ড, পার্সেন্টেজ অফ স্যান্ড। এ নাম্বার সয়েলে আমার স্যান্ড আছে 28.4। তাহলে আমরা মোটামুটি এখন করার জন্য এটাকে, যেহেতু আমরা সামনাসামনি দেখতেছি ছবিতে, এটাকে 30 ধরে নিতে পারি, ধরলাম, ঠিক আছে, রাউন্ড অফ করে যে 30। আমরা যখন করব এই ছকটা হচ্ছে প্রিন্ট করে আমরা একে বসাবো, তখন একদম এক্সাক্ট ভ্যালুই বসাবো। এখন দেখার জন্য আমি জাস্ট হচ্ছে এটাকে রাউন্ডিং করে আপনাদের বুঝাচ্ছি। তাহলে দেখেন, স্যান্ডের পার্সেন্টেজ 30 ধরলাম,
এখানে 0, এখানে 100, তাহলে এই সাইড বরাবর যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 30, তাহলে আমি এই লাইন বরাবর উপরে উঠতে থাকবো, ঠিক আছে। এই যে যেই আমাদের বাঁকা লাইন, প্যারালাল লাইন, সেই লাইন বরাবরই কিন্তু উঠা লাগবে, এটা সোজা ওঠা যাবে না। গ্রাফ পেপার যখন আমরা সোজা উঠি, এখানে যেহেতু কি সব কিছু বাহুর প্যারালাল, তাহলে আমাদের সেই উপরেই সেভাবে উপরে উঠতে হবে, তাহলে সেভাবে করে আমরা উপরে উঠতে থাকবো। উঠলাম এই লাল কালার দাগ দিয়ে। আচ্ছা, এরপর অন্য একটা কালার দিয়ে আমি করি, সবুজ কালার। আচ্ছা, এরপর হচ্ছে সিল্টের পার্সেন্টেজ, সেটা হচ্ছে 36.4, ঠিক আছে। সিল্টের পার্সেন্টেজ হচ্ছে 36.4, এটাকে আমি রাউন্ড অফ করে আমি ধরলাম 40%। তাই দেখি একটু সিল্ট আমাদের কোথায় আছে, রাইট সাইডের বাহুতে আমাদের সিল্ট আছে, এটা 0, এটা আমাদের 40, তাহলে আমরা এই 40 বরাবর হচ্ছে কি করলাম, রেখাটা এই বরাবরই হচ্ছে রেখাটা টানলাম। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি একটা ছেদবিন্দু পেয়ে গেছি। এখন আমাদের আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা কি, সেটা দেখেন, নীল কালার দিয়ে যদি বলি, স্যান্ড সিল্ড হয়ে গেল ক্লে, ক্লে হচ্ছে 35.2%, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধরলাম যে 30% যদি ধরি, কথার কথা। তাহলে একটু যদি দেখি আমাদের ক্লে কোথায় আছে, ক্লে এই যে আছে এখানে, যদি 30 বা 35ও ধরি, 35 মাঝে আসতো, তাহলে আসলে আমার এই যে এই পয়েন্টে আসতো, মিলতো, তাহলে সেটা কি হতো, আমাদের সয়েলটা ক্লে লোম। এখানে দেখেন লেখা আছে ক্লে লোম, তার মানে আমাদের সয়েলটা আসতো ক্লে লোম। তাহলে এখন একটু দেখি তো এখানে আমাদের কি লেখা, এ নাম্বার সয়েলটা দেখেন ক্লে লোম। আচ্ছা, এখানে একটু গ্র্যাভেলি এই ওয়ার্ডটা ইউজ করছে, এই ওয়ার্ডটা কেন ইউজ করছে একটু দেখি। আমাদের যে স্যান্ডের পার্সেন্টেজ ABCD চারটাতেই, তাহলে দেখেন সবগুলোতে 28.4, 37.8, 15, 25, সব কিছু আসলে কি 50%-এর কম। আমরা বলতেছি কি, তাহলে হচ্ছে আমাদের 4 নাম্বার সিফ দিয়ে যে পাস হয়েছে সেটা কি 28.4% বা 37.4%, মানে 100%-এর মধ্যে বেশিরভাগই আসলে কি আমার স্যান্ডের চেয়ে বড় পার্টিকেল, ঠিক আছে। স্যান্ডের চেয়ে বড় পার্টিকেল, এই যে 28.4, তার হচ্ছে 36.4% হচ্ছে সিল, তার 35.2% হচ্ছে ক্লে। তাহলে আমাদের 100%-এর 28%ই যেহেতু কি স্যান্ড, আর বাকি আমাদের হচ্ছে ধরলাম হচ্ছে 72 বা 73% হচ্ছে আমাদের কি কোর্স এগ্রিগেট বা বড় দানা বা গ্র্যাভেলি, গ্র্যাভেল সাইজ। তাই আমাকে বলছে এ নাম্বার সয়েলটা হচ্ছে গ্র্যাভেলি ক্লে লোম। নর্মালি ক্লে লোম আসবে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, বাট যেহেতু হচ্ছে আমাদের স্যান্ডের পরিমাণ 50%-এর কম, তার মানে কি এখানে বড় পার্টিকেলের বেশি পরিমাণ বা গ্র্যাভেলের সংখ্যা বেশি, তাই এর নাম রাখছে গ্র্যাভেলি ক্লে লোম। সেমভাবে BCD এভাবে করে আমাদের করছে যে হচ্ছে গ্র্যাভেলি লোম, ক্লে বা গ্র্যাভেলি ক্লে, ঠিক আছে। কারণ হচ্ছে এগুলাতে আমাদের গ্র্যাভেলের পার্সেন্টেজটা বেশি বলছে। আচ্ছা, আচ্ছা, এরপরে যদি দেখি আমাদের আরেকটা ক্লাসিফিকেশন ইঞ্জিনিয়ারদের বিহেভিয়ার অনুযায়ী। ইঞ্জিনিয়ারদের বিহেভিয়ার অনুযায়ী হচ্ছে মেইনলি পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন করে আমরা করি, এটা খুবই সিম্পল দিয়ে। এছাড়া আমাদের আছে হচ্ছে কি আটারবার্গ লিমিট, আমরা ইউজ করে হচ্ছে পার্টিকেল সাইজ বা হচ্ছে পার্টিকেল সাইজ এবং আটারবার্গ লিমিট, এই দুইটা ইউজ করি হচ্ছে আমাদের সয়েল ক্লাসিফিকেশন করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অ্যাস্টো এবং ইউএসসিএস কি ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, অ্যাস্টো আর হচ্ছে ইউএসসিএস দুইটা আমাদের টাইপ বলে দিছে। আমরা অ্যাস্টো টাইপটা ফুল পড়বো, আর ইউএসসিএস এর কিছু আমরা ধারণা নিব এখান থেকে, দেখি। তাহলে দেখি অ্যাস্টো আমাদের কি বলছে। অ্যাস্টোর ফুল ফর্ম কি, অ্যাস্টোর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস, এটা হচ্ছে অ্যাস্টো। ইউএস বেসড হচ্ছে, আমরা বিভিন্ন অ্যাস্টোর কি পড়ি, রুল বুক পড়ি, অ্যাস্টোর হচ্ছে নিয়ম অনুযায়ী কাজ করি। তাহলে অ্যাস্টোর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস, মেনলি ট্রান্সপোর্টেশন রিলেটেড সব কিছুই আমরা অ্যাস্টো অনুযায়ী ফলো করি, কিন্তু কাজকর্মগুলো করি বাংলাদেশে বা যে কোনো জায়গায়। তাহলে অ্যাস্টো ক্লাসিফিকেশন সিস্টেম অনুযায়ী এখানে একটা টেবিল আছে, টেবিল 5.1। এই টেবিল দেখে দেখে আমরা আমাদের ক্লাসিফিকেশনগুলো করব। আচ্ছা, টেবিলটা যদি একটু দেখি, টেবিল দেখে ভয় লাগতে পারে, বাট আসলে খুবই ইজি। আমরা যেরকম হচ্ছে মিক্সড ডিজাইনের ম্যাথ টেবিল দেখে দেখে করছিলাম, এটাও অনেকটা সেম। তাহলে টেবিল 5.1-এ দেখেন হাইওয়ে সাবগ্রেড ম্যাটেরিয়ালস। আমরা কি জানি, যখন আমরা হাইওয়ে করব, হাইওয়ের অনেকগুলো লেয়ার থাকে, উপরে হচ্ছে ওয়্যারিং কোর্স, তারপর হচ্ছে বেস, সাব বেস, আর নিচে সবচেয়ে নিচে হচ্ছে সাবগ্রেড। সাবগ্রেড আসলে কোনটা, মাটির অংশটা, ঠিক আছে। আমরা যখন রাস্তা করি, হাইওয়ে করি, তখন সবচেয়ে নিচের যে অংশ মাটির অংশ, সেটা হচ্ছে সাবগ্রেড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশন করছে দেখেন কিসের উপরে, A1 আর A2,
ঠিক আছে, কখন আমাদের যখন গ্র্যানুলার ম্যাটেরিয়ালস অথবা হচ্ছে নাম্বার 200 সিফ দিয়ে পাসের সংখ্যা 35 অথবা 35-এর কম হবে, তখন আমরা এই উপরের অংশটা ইউজ করব, আর 35-এর বেশি হলে আমরা এই যে নিচের অংশটা ইউজ করব। জিনিসটা সেম, জাস্ট 35-এর বেশি যদি 200 নাম্বার সিফ দিয়ে আমরা চালনি দিয়ে চালার পরে আমার টোটাল ম্যাটেরিয়ালের 35%-এর বেশি যদি হচ্ছে থাকে, মানে পাস করে যায় 200 নাম্বার দিয়ে, তাহলে সেটা আমরা সেকেন্ড পোর্শন ইউজ করব ছকের। আর যদি হচ্ছে চালার পরে 35-এর বেশি সংখ্যাই হচ্ছে কি পাস না করে, মানে 35-এর বেশি সংখ্যায় থেকে যায় আমার সিভে, অথবা হচ্ছে 35-এর কম সংখ্যক যদি আমার পাস করে, 35%-এর লেস যদি পাসিং হয় 200 নম্বর সিভ দিয়ে, তাহলে আমরা উপরের অংশ দিয়ে কাজ করব। জিনিসটা সেম, একটা বুঝলে আর একটা আমাদের কি একই রকমই। তাহলে আমরা একটা বুঝি, প্রথমটা দেখি। প্রথমটাতে সবার আগে আমরা লেফট অংশ দেখি, জেনারেল ক্লাসিফিকেশন কীভাবে করছে, গ্রুপ ক্লাসিফিকেশন। আচ্ছা, গ্রুপ ক্লাসিফিকেশনে প্রথম দেখেন সিভ অ্যানালাইসিস করব। সিভ অ্যানালাইসিস করে যদি 10 নাম্বার সিভ দিয়ে পাস করার সংখ্যা 50-এর ম্যাক্সিমাম 50 হয়, তাহলে হচ্ছে আমার নাম হবে A1 এ, এ বড় হাতে, তারপর 1 ড্যাশ দিয়ে 1, তারপর ড্যাশ দিয়ে এ ছোট হাতে। যদি নাম্বার 40-এর দিয়ে আমাদের সিভ অ্যানালাইসিস করি, এখন যদি 30, মানে ম্যাক্সিমাম যদি 30% পাস করে, ম্যাক্সিমাম 30, হ্যাঁ এর কমও হতে পারে 28, 25, তাহলেও হচ্ছে কি A1 এ। যদি এখন 32%, 30 মানে বা 40% বা 45% পাস করে, তাহলে হচ্ছে কি A1B হবে। কারণ কি ম্যাক্সিমাম যখন 30-কে ক্রস করে যাবে এবং 50-এর কম হবে, কারণ এখানে কি ম্যাক্সিমাম 50 বলছে, তাহলে 30 এবং 50-এর মাঝামাঝি ভ্যালু থাকলে আমাদের হচ্ছে 2 নাম্বার টাইপ হবে। সেম ভাবে আচ্ছা কি বললাম, এখন আমার নাম্বার 40 নাম্বার সিভ দিয়ে হচ্ছে পাস করবে, তখন যদি ম্যাক্সিমাম 30% পাস করে, তাহলে হচ্ছে A1A হবে। যদি 30-এর বেশি, ধরলাম 40% পাস করছে বা 50, ম্যাক্সিমাম 50 যখন হবে পাসিং সংখ্যাটা কত নাম্বার দিয়ে, 40 নাম্বার সিভ দিয়ে, তখন ম্যাক্সিমাম যদি 50 হয়, তাহলে আমার ক্লাসিফিকেশন অনুযায়ী হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা সেমভাবে 200 নাম্বার সিভ দিয়ে পাস করব। 200 নাম্বার সিভ দিয়ে পাস করে যদি ম্যাক্সিমাম আমার 15% রিটেইন, মানে পাসিং হয়ে যায় 15% ম্যাক্সিমাম, তাহলে A1A হবে। কিন্তু যদি আমার পাসিং বেড়ে যেয়ে যদি 35% হয়ে যায়, যে আমার বা 30% পাসিং হয়ে যায়, তাহলে আমার দেখেন যখন এই যে 10, এটা হচ্ছে 10 পর্যন্ত ওকে ঠিক আছে, যখন 10-এর বেশি হয়ে যাবে তখন আমাদের কি হবে, যদি বলি যে 20%, 30%, তাহলে দেখেন আমার দুইটা ক্যাটাগরি হতে পারে 10-এর বেশি হলে। একটা হতে পারে এই ক্যাটাগরি 10-এর বেশি, ধরলাম কত আমার নাম্বার 200 দিয়ে পাসিং হচ্ছে 12%, তাহলে আমার এই ক্যাটাগরিতেও আসতে পারে, এটাও আসতে পারে, এগুলাও আসতে পারে, সবগুলোই। তাহলে আমরা তখন কোনটা নিব, কারণ কি এগুলো ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 35 বা 25 বা 15, যদি আমার 12% আসে তাহলে আমার এটা কি 10 হচ্ছে ম্যাক্সিমাম, এটা বাদ বাকি ভ্যালুগুলো তো থাকতেছে। তখন আমরা অন্যগুলোর সাথে ম্যাচিং করব, যে 10-এ কত, 40-এ কত। আমরা একটা ম্যাথ করলেই দেখব তিনটা জিনিস একসাথে ক্রস মানে মিলবে এমন একটা জায়গায় হচ্ছে আমার এই ক্লাসিফিকেশনগুলো হবে। এই বরাবর যে রো বরাবর ক্লাসিফিকেশন A1 বা A2 বরাবর, সেটা হবে। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে আরও কিছু জিনিস খেয়াল রাখা লাগে, সেটা হচ্ছে আমার লিকুইড লিমিট আর প্লাস্টিসিটি ইন্ডেক্স। ঠিক আছে, লিকুইড লিমিট কত আর প্লাস্টিসিটি ইন্ডেক্স কত, সেটা আমার খেয়াল রাখা লাগে। তাহলে একটা আমরা ম্যাথ করি, ম্যাথ করার পরে হচ্ছে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হব। প্রথম ম্যাথ সেটা হচ্ছে 5.2। সেখানে দেখেন আমাদের বলেই দিছে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন করছি, এটা নর্মালি আমরাই করি বা হচ্ছে ল্যাবে করি, বা আমাদের যখন ফিল্ডে করা লাগে তখন করে নিই। তাহলে দেখেন 10 নাম্বার সিভ দিয়ে পাসিং হচ্ছে 42, 40 নাম্বারে হচ্ছে 35, সেটা একটু মাথায় রাখি, আর 200 নাম্বার দিয়ে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে কি বললাম, 42, 35, 20, এটা হচ্ছে 10, 40, 20 আর হচ্ছে 200-র জন্য 42, 35 আর 20। এখন আমরা একটু এখানে চলে যাই। 42 ছিল আমার প্রথমটার জন্য, 10-এর জন্য, এরপরে ছিল আমাদের কি 35, আর তারপরে ছিল হচ্ছে 20%। ঠিক আছে, 42-এর জন্য চলে যাই। তাহলে দেখেন 10 নম্বরের জন্য 50 হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটা স্যাটিসফাই করতেছে, তাহলে এটা আমি নিতে পারতেছি A1A। এরপরে 35, এটা কতর জন্য ছিল, 40 নম্বর সিভের পাসিং ছিল হচ্ছে 35। তাহলে একটু দেখি প্রথম যে ধাপ, এটা হচ্ছে কি হলো
30 ছিল ম্যাক্সিমাম, তাহলে এটা 30 ক্রস করে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমি নিতে পারতেছি না। 30 ক্রস করে গেছে যেহেতু, এটা 50 ভ্যালু ম্যাক্সিমাম, তাহলে আমি এই ভ্যালুটা নিতে পারতেছি। ঠিক আছে, 2 নাম্বার কেসে এটা 50 ম্যাক্সিমাম আর এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, তার মানে কি আমি এটা যে কোনোটা ক্ষেত্রে নিতে পারবো। এই যে দেখেন 51 মিনিমাম, এরপরে কোনো ভ্যালু দেওয়া নেই, তার মানে কি আমি যে কোনোটা নিতে পারবো। আচ্ছা, তারপর দেখেন 200 নাম্বার সি। 200 নাম্বার সিভের জন্য আমাকে বলে দিচ্ছে প্রশ্নে কত, 20% প্লাসিং। এখানে হচ্ছে 15 ম্যাক্সিমাম, তার মানে আমি এটা নিতে পারতেছি না। এটা হচ্ছে 25 ম্যাক্সিমাম, তাহলে আমি এইটা নিতে পারতেছি। তাহলে দুইটার ক্ষেত্রে আমি A1B এইটা নিতে পারতেছি, আর একটার জন্য আমি শুধু এই যে 50 ম্যাক্সিমাম প্রথম ক্রাইটেরিয়া সেটা নিতে পারতেছি। তারপর আবার যদি একটু দেখি, প্রথমটা 50 ম্যাক্সিমাম বলছে, এরপরে ফাঁকা, তার মানে কি আমার মিলানোর জন্য বা হচ্ছে এই ক্লাসিফিকেশন বা নামকরণ করার জন্য যদি আমার দরকার হয় বা বাকি সূত্রগুলো স্যাটিসফাই করে, তাহলে আমি পরেরগুলোও নিতে পারবো। 50 ম্যাক্সিমাম বলছে, বাট পরেরগুলো যেহেতু ভ্যালু দেওয়া নাই, তার মানে কি আমি যে কোনো ভ্যালু এখানে আমি ধরে করতে পারবো, এটার কোনো স্পেসিফিকেশন হবে না। তাহলে এই দুইটা ভ্যালু যেহেতু আমার কি 40 আর 200 স্যাটিসফাই করতেছে কিসের মাধ্যমে, A1B এর মাধ্যমে, তাহলে আমি কোনটা নিব, এই A1B নিব। ঠিক আছে, তাহলে আমি একটু যদি নামকরণ দেখি, এই যে সয়েলকে আমি বলে দিছি কি A1B বলছি। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস দেখা লাগে, কোশ্চেন একটু যদি দেখি, কোশ্চেন আমাকে বলে দিছে যে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট। লিকুইড লিমিট হচ্ছে 25 আর প্লাস্টিক লিমিট হচ্ছে 20। সেখান থেকে আমরা একটা ইন্ডেক্স বের করব। ইন্ডেক্সটা কি ইন্ডেক্স হবে, সেটা হচ্ছে আমার প্লাস্টিসিটি ইন্ডেক্স হবে। প্লাস্টিসিটি ইন্ডেক্স সবসময় হয় হচ্ছে লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটকে বিয়োগ করার ফলে। ঠিক আছে, তাহলে আমাদের লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটকে বিয়োগ করে আমি পাচ্ছি 5। এই ভ্যালুটা আমার ছকে লাগবে, দেখি একটু যদি। আচ্ছা, তাহলে দেখি আমার ভ্যালু বলছে, দেখেন এটা হচ্ছে আমার ছিল 10 নম্বরের জন্য, এটা আমার ছিল 40 নম্বর সিভের জন্য, আর হচ্ছে এটা ছিল আমার হচ্ছে 200 নম্বর সিভের জন্য। 200 নম্বর সিভের জন্য বলছে 20%। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 15 ম্যাক্সিমাম, এটা হচ্ছে 10 ম্যাক্সিমাম, এইগুলো আমি নিতে পারবো না, 20% বেঁচে বলছে। আচ্ছা, আমি আর কি নিতে পারি, আমি 25ও নিতে পারবো এই ভ্যালুটা, আমি এখানকার প্রত্যেকটা ভ্যালুও নিতে পারবো, কোনোটা কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, আমি A1 এর মধ্যে নিলে আমার নিতে হবে A1B, বাকি এই দুইটা কাটা A1 এর মধ্যে। কিন্তু A2 এর মধ্যে কিন্তু কি সবই আমি নিতে পারবো, কারণ এখানে উপরে কোনো লিমিট দেওয়া নেই, সবগুলো ফাঁকা। তাহলে কি আমি A2 এর মধ্যে এই যে চারটা আছে, চারটা নামকরণই চাইলে নিতে পারি। আমাকে করতে হবে একটা নাম, মানুষের নাম একটা হয়, একেও আমি একটা নামই দিব। তাহলে দেখেন আমি A1 এর মধ্যে নিতে পারি শুধু মাঝেরটা, সেটা কি A1B, বাকি দুইটা কাটা। আর A2 এর মধ্যে আমি সবগুলাই নিতে পারি। ঠিক আছে, কারণ কি এখানে 35 ম্যাক্সিমাম, আমার ভ্যালু বলছে 20%, তাহলে আমি নিতে পারবো অবশ্যই, আমার তো লিমিট ক্রস করতেছে না। আচ্ছা, এখন আমার লাগবে সেটার জন্য যে আমি কি A1 নিব নাকি A2 নিব, সেটা আমার বের করে দিবে হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। তাহলে একটু যদি দেখি, আমার এই প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে এই যে এই রোটা। আচ্ছা, প্লাস্টিসিটি লিমিট বলছে যে 6 ম্যাক্সিমাম, 6 এর বেশি হলে নিতে পারবো না। তারপর 10 ম্যাক্সিমাম, 10 ম্যাক্সিমাম, 11 মিনিমাম, 11 মিনিমাম। আমার প্লাস্টিসিটি ইন্ডেক্স চলে আসছে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে যেহেতু কি 6 ম্যাক্সিমাম বলছে, এটা কাছাকাছি নিয়ারেস্ট সংখ্যা এটা। যদি 7, 8, 9 হতো, মানে 6কে ক্রস করে যেত, তখন আমি কি নিতাম, এই যে 10 ভ্যালুটা নিতাম, যখন 6কে ক্রস করে যেত। এখন যেহেতু 6কে ক্রস করে নেই, ভ্যালু আসছে আমার হচ্ছে কত, 5। তাহলে আমি A1 এর ভিতরেই থাকবো, আমি A2-তে যাব না। যেহেতু আমার কি প্লাস্টিসিটি ইন্ডেক্স 5 আসছে, সেটা কি 6 ম্যাক্সিমাম এই ক্ষেত্রে A1 এর ক্ষেত্রে, তাহলে আমার যেহেতু 5 চলে আসছে, আমি আর A2-তে যাব না। যদি 6 ক্রস করে আমার যদি প্লাস্টিসিটি ইন্ডেক্স কথা কথা 8 আসতো, তাহলে আমি এই যে এই A2-তে চলে যেতাম এবং তখন আমি একটা নামকরণ করতাম। বাট এখন যেহেতু হচ্ছে কি আমার 6 ম্যাক্সিমাম আর আমার আসছে 5, তাহলে আমি A1-এই থাকবো, আর A1-এ থাকলে আমার নামকরণ হবে কোনটা, A1B। তাহলে তো আমার নামকরণ হয়ে গেল, যেরকম মানুষের একটা নাম, ওরও একটা নাম, কোনো সমস্যা নেই, ম্যাথ শেষ। আচ্ছা, ম্যাথে আমরা নর্মালি এই নামকরণ করার সাথে একটা ইন্ডেক্সিং অ্যাড করে দিই। সেই ইন্ডেক্সিংটা কি, গ্রুপ ইন্ডেক্স। আচ্ছা, গ্রুপ ইন্ডেক্সটা কি, একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, F200 - 35 ইন্টু 0.2 প্লাস 0.005 লিকুইড লিমিট -40 প্লাস 0.01 F200 মানে 200 নাম্বার সিফ দিয়ে যে পার্সেন্টেজ হবে সেটা -15 ইন্টু প্লাস্টিসিটি ইন্ডেক্স -10। এই সূত্রটা মনে রাখা লাগবে গ্রুপ ইন্ডেক্স বের করার জন্য, এই একটা সূত্রই মনে রাখা লাগবে এই ম্যাথে আসলে।
এখন আমাকে এফপিআই এর ভ্যালু আমি বের করছি 5, 200 নাম্বার সিপ দিয়ে বলে দিছে 20%, আমার লিকুইড লিমিট বলে দিছে কোশ্চেনে হচ্ছে 25, আমার হচ্ছে আর বলে দিছে কি 200 নাম্বার সিপ দিয়ে পাস হচ্ছে কত কত পার্সেন্ট, 20। আমরা এখন দেখেই বলে দিতে পারছি যে শুরুতে এটা কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে? তাহলে 20 মাইনাস যখন 35 আমি করে দিচ্ছি তখন কি মাইনাস আসতেছে। তাহলে গ্রুপ ইন্ডেক্সের ক্ষেত্রে একটা সূত্র, যদি গ্রুপ ইন্ডেক্স মাইনাস আসে তাহলে আমি সেটাকে শূন্য ধরবো, ঠিক আছে? গ্রুপ ইন্ডেক্স যদি মাইনাস আসে সেটাকে আমরা শূন্য ধরবো। তাহলে এই ক্ষেত্রে ম্যাথে আমরা করে বের করলে দেখব সূত্র বসায় যে গ্রুপ ইন্ডেক্স হচ্ছে মাইনাস, তার মানে আমি শূন্য হবে সেই গ্রুপ ইন্ডেক্সটা আমার নামকরণের সাথে ব্র্যাকেটে লিখে দিতে হয়। তাহলে আমার নামকরণ ছিল হচ্ছে A-1 ছোট বি, আর গ্রুপ ইন্ডেক্স হচ্ছে মাইনাস ছিল, তার মানে শূন্য, তাহলে আমি ব্র্যাকেটে শূন্য দিব, তাহলে আমার এটা হয়ে গেল নামকরণ। আচ্ছা, গ্রুপ ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখা লাগবে। আমি তো সূত্র বললামই যে হচ্ছে সূত্র বসাবো, মাইনাস আসলে জিরো ধরি। এছাড়াও আমাদের গ্রুপ ইন্ডেক্সের ক্ষেত্রে 3টা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা এখানে বলে দিচ্ছে। সেটা কি? প্রথমে বলছে যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে আমাদের গ্রুপ ইন্ডেক্স আমরা শূন্য ধরবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গ্রুপ ইন্ডেক্স সবসময় পূর্ণ সংখ্যায় আসবে তা কিন্তু না, কিন্তু ব্র্যাকেটে আমাকে লিখতে হবে যে নিকনেমটা আমি বললাম যে ফুল নাম ব্র্যাকেটে নিকনেম, তাহলে নিকনেম অবশ্যই একটা আমাদের পূর্ণ সংখ্যায় লিখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাটা কি করব? তাহলে দেখেন যদি আমার হচ্ছে কথার কথা 3.4 আসে তাহলে আমি এটাকে লিখব 3 ব্র্যাকেটে, আর যদি 3.5 অথবা তার বেশি আসে তাহলে আমি হায়ার রাউন্ডিং করে লিখব হচ্ছে 4 ব্র্যাকেটে, ঠিক আছে? এটা হচ্ছে সেটাই বলছে যে 3.5 থাকলে 4 লিখবো, আর 3.4 থাকলে আমি 3 লিখবো। লোয়ার রাউন্ডিং আপার রাউন্ডিং করে আমি হচ্ছে এটাকে গ্রুপ ইন্ডেক্স করব, কথার কথা রাউন্ডিং করতেছি আমি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের কিছু সয়েলের ক্ষেত্রে সবসময় গ্রুপ ইন্ডেক্স নেগেটিভ, সেটা সেটা কোনগুলা? A1A, A1B, A24, A25 আর A3, এই 5টা সয়েলের জন্য গ্রুপ ইন্ডেক্স সবসময়ই নেগেটিভ, মানে সবসময় শূন্য আসবে। আমাদের যে সয়েলটা আমরা প্রথম এক্সপেরিমেন্ট মানে এক্সাম্পলে দেখলাম সেটা ছিল A1B। এই ছকে দেখেন A1A, A1B এই যে কমন পেয়ে গেছি। তাহলে আমার যদি এই 5টা সয়েলের জন্য ক্যালকুলেশনও করা লাগবে না, এই 5টা সয়েল মানেই হচ্ছে আমার গ্রুপ ইন্ডেক্স 0 আসবে, ঠিক আছে? এই 5টা সয়েল বাদে যদি কোনো সয়েল থাকে তখন আমরা ক্যালকুলেশন করে দেখব এবং তখন হচ্ছে ভ্যালুগুলো বসাবো। আচ্ছা, আরেকটা জিনিস বলছে সেটা কি, যখন হচ্ছে গ্রুপ ইন্ডেক্স মানে আমার নামকরণ হবে হচ্ছে A26 আর A27, এই দুইটা টাইপ, তখন আমার গ্রুপ ইন্ডেক্সের জন্য প্রথম যে পার্টটা, এই যে শুরুর পার্ট, এইটুকুকে আমি বাদ দিব, শুধু আমি পরের পার্টটুকু নিব, এইটুকু লাস্টের, মানে দুইটা পার্ট না, একটা প্রথমে অংশ তারপর যোগ দিয়ে আরেকটা অংশ। যখন আমার A25 হবে, মানে A2 আমাদের 6 হবে আর A27 হবে, তখন আমরা শুধু শেষের অংশটা দিয়ে ক্যালকুলেশন করব, এটা মাথায় রাখা লাগবে। গ্রুপ ইন্ডেক্সের ক্ষেত্রে এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখা লাগবে। তাহলে এখন যদি আমি দেখেন আমার A1B আসছিল, অটোমেটিক আমার শূন্য, এই 5টা সয়েলের মধ্যে পড়ে যাচ্ছে। যদি আমরা পরের এক্সাম্পলটা দেখি, পরের এক্সাম্পল করলে আমার যে সয়েলের নাম সেটা হচ্ছে A76, এটা আমার কোনো এই যে লিস্টের মধ্যেই নাই, ঠিক আছে? A76, তাহলে এটার জন্য আমি হচ্ছে এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করব, আমরা সবাই ক্যালকুলেশন করে দেখব, একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা হচ্ছে 42, মানে হয়তো 41 পয়েন্ট সামথিং ছিল, সেটাকে আমরা রাউন্ড করে 42 করছি, ঠিক আছে? তাহলে এইভাবে করে শূন্যই যে সবসময় হবে তা না, ভ্যালু আসতে পারে, তখন আমরা ভ্যালুগুলো লিখে দিব। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যাস্টোর ক্লাসিফিকেশন। আমরা যখন এই যে এক্সাম্পল 5.3 করব, এটা একটা জিনিস মাথায় রাখা লাগবে। একটু যদি দেখি, আমাকে বলছে 95%ই হচ্ছে 200 নাম্বার সিফ দিয়ে পাস হয়, 95%। আগে যেটা ছিল দেখেন, আগে হচ্ছে আমার 200 নাম্বার দিয়ে সিফ দিয়ে পাস হচ্ছিল মাত্র 20%, এখন আমার 95%। এবার একটু দেখি এই জায়গা 200 নাম্বার সিফ দিয়ে যদি 35%-এর বেশি হয়, আমার পরের ম্যাথে হচ্ছে 95%, তাহলে হচ্ছে আমার কি সেকেন্ড পোর্শনটা নিব টেবিলের। আর আগে 20% ছিল, মানে কি 35%-এর কম, তাই প্রথম অংশ নিছি। আমরা এতক্ষণ অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন দেখলাম, এখন আমরা হচ্ছে ইউএসসিএস অনুযায়ী ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম ইউএসসিএস অনুযায়ী হচ্ছে ক্লাসিফিকেশন করতে পারি। সেক্ষেত্রে বসে দেখেন, যদি হচ্ছে আমার 200 নম্বর সিফ দিয়ে 50 বা তার কম সংখ্যক পাস হয়, 50 বা তার কম, তাহলে সেটা হচ্ছে কোর্স গ্রেইন সয়েল, এবং সেক্ষেত্রে আমরা তাকে জি অথবা এস দিয়ে হচ্ছে প্রকাশ করি। এস মানে গ্র্যাভেল, আর সরি জি হচ্ছে গ্র্যাভেল আর এস হচ্ছে আমার স্যান্ড, ঠিক আছে? এস হচ্ছে স্যান্ড আর হচ্ছে বা স্যান্ডি সয়েল, আর হচ্ছে
জি হচ্ছে গ্র্যাভেলি সয়েল অথবা গ্র্যাভেল। কখন হবে? যদি কোর্স আমার 200 নম্বর সিফতে পাসিং যদি 50%-এর কম হয়। আমরা একটু আগে বললাম না যে ওই ট্রায়াঙ্গেলে আমরা কি করলাম, 35 ছিল বা 28 ছিল, এই জন্য আমরা গ্র্যাভেলি ক্লে লোম বলছিলাম ওই ট্রায়াঙ্গেলের ওই ম্যাথে। তাহলে ওই যে কি 50%-এর কম হলে তখন আমরা এই যে জি বা এস দিয়ে প্রকাশ করব। আর যদি হচ্ছে আমার মানে পাসিং যদি 50%-এর বেশি হয় 200 নম্বর সিফ দিয়ে পাসিং, তখন আমরা এম অথবা ও অথবা সি দিয়ে প্রকাশ করব। এম মানে হচ্ছে আমার ইনঅর্গানিক সিল্ট, এম দিয়ে। সি দিয়ে হচ্ছে আমার ইনঅর্গানিক ক্লে, আর ও দিয়ে হচ্ছে অর্গানিক ক্লে, অর্গানিক ক্লে সিল্ট। ঠিক আছে, এই তিনটা দিয়ে প্রকাশ করব যখন 200 নম্বর সিপ দিয়ে পাস হবে। আরেকটা প্রকাশ করা হয় পিটি। পিটি দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে হয় পিট বা মাক বা অর্গানিক, মানে এইগুলা, মানে যেখানে হচ্ছে অনেক বেশি ধরেন কালো যে সয়েলগুলো সেগুলো দেখা যায় যে পিট বলা হয় বা হচ্ছে মাক বলা হয়। ঠিক আছে, অনেক অর্গানিক। এছাড়া আরও কিছু ক্লাসিফিকেশন আমরা ইউজ করি। সেই ক্লাসিফিকেশনগুলো কী কী? ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে ওয়েল গ্রেডেড, পি দিয়ে পুয়ারলি গ্রেডেড, এল দিয়ে লো প্লাস্টিসিটি, এইচ দিয়ে হাই প্লাস্টিসিটি। লো প্লাস্টিসিটি কখন বলবো? যখন লিকুইড লিমিট 50-এর কম। হাই প্লাস্টিসিটি বলবো যখন লিকুইড লিমিট 50-এর বেশি। দিয়ে হচ্ছে আমরা নামকরণ করব। এই তো আমাদের ক্লাসিফিকেশন হয়ে গেল। এখানে একটা ক্লাসিফিকেশনের বড় ম্যাথও আছে, সেটা চাইলে আমরা করতে পারি।